লালমতি আক্তার। মুই কামিন স্যার। আসেন। গ্রামের বাড়ি কোথায়? মোর ভিলেজ বাড়ি বরিশাল ইউনিভার্সিটির সামনে স্যার। বাহ, আপনি তো দেখি ইংলিশের উড়োজাহাজ। মুই ইংলিশ স্যার এককালে কথাই কইতে পারি না। আই হ্যাভ এ গ্রাম্য ইংলিশ। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? হ্যাঁ, কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে, যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই কি বললা তুমি? আচ্ছা, গরিবের আবার পিকনিক, ফোনে গান চালাই, দুটো ভাত খেয়ে নেবো, এটাই অনেক। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। হ্যাঁ ম্যাডাম। এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। गोल गोल रोटी और मेरी बहन मोटी और हाइट में छोटी। এই মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে বান্দে পিটাইছে কেন? ইমাম সাহেব বলছে ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে। ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে, বান্দে পিটাইছে কেন সেটা বলো। আমি বললাম এমন ধার্মিক মানুষ তো এলাকায় একজনই আছে, আপনার বউ। ইস, তোমরা যে কেমন করে দিন রাত্রি 24 ঘন্টা মোবাইল টিপেন, তোমার খারাপ লাগে না? মুই আবার তোমার মতো না হং। মুই 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা মোবাইল টিপং আর আধা ঘন্টা মোবাইলটা চার্জর দেন। ওয়াদা করো আমরা দুজন বাঁচবো একসাথে, মরবো একসাথে। ওয়াদা করতেছি আমরা বাঁচবো একসাথে আর মরবা শুধু তুমি। এইটা কিরকম কথা হলো? আমি মরবো আর তুমি বেঁচে থাকবা? আরে বোকা, আমিও যদি মারা যাই তাহলে তোমার দাফন করবে কে? এই কই তুমি শিগগির এদিকে আসো। এই কি হইছে? কি দেখে ভয় পাইছো? সন্ধ্যার সময় ছাদে উঠে দেখি আমাদের ছাদে একটা পেতনি। পেতনি কি তুমি পানির ট্যাঙ্কির ওখানে দেখছো? তার মানে তুমি জানতো এখানে পেতনি আছে? ওখানে পেতনি ছিল না, আয়না রাখা ছিল, গাধা একটা। এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবে না, ওর চরিত্র ভালো না। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? হ্যাঁ, কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে, যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই কি বললা তুমি? আচ্ছা, আমার না বেশি বন্ধু বান্ধব নাই, আমি না কারোর সাথে বেশি মিশি না, কিন্তু যাদের সাথে আমি মিশি তারা হচ্ছে এক একটা মেন্টাল, কেউ সেমি মেন্টাল, কারো স্ক্রুর মাথায় ঢিলা, কেউ আবার খুবই রাগী, কথায় কথায় রাগ, কথায় কথায় রাগ, কেউ হচ্ছে খুবই জেদি, ও যেটা বলবে সেটাই শুনতে হবে। भगवान ने तुझे इतना भोला क्यों बनाया? ताकि आप मुझे पसंद कर सको। इतना सुंदर क्यों बनाया? ताकि आप मुझे पसंद कर सको। इतना मूर्ख क्यों बनाया? ताकि मैं आपको पसंद कर सकूं। तुम्हारा नाम क्या है? मेरा नाम विधि है। मेरा नाम विधान है। तो मैं क्या करूं? यही तो विधि का विधान है। मैंने सुना है सब्र का फल मीठा होता है। भगवान जी तीखा भी चलेगा, बस दे दो, सब्र नहीं होता है। বিশ্বাস তো আমার তখনই ভেঙে গেছিল যখন শান্তির জল ছেটানোর পরেও জীবনে শান্তি আসেনি। আগে জানতাম 30 দিনে 1 মাস হয়, মোবাইল রিচার্জ করার পর জানলাম 28 দিনে 1 মাস হয়। সবার কি অ্যাটিটিউড, আর আমার মধ্যে ভাই ওই অ্যাটিটিউড জিনিস বলতে কোনো কিছু নাই। অ্যাটিটিউড থাকার জন্য গাড়ি বাড়ি টাকা কড়ি সব দরকার হয়, যেগুলো আমার কাছে নাই। आई लव यू। ऐसे तो सब करते हैं, कुछ अलग करो। मैं वादा करता हूँ कि तुम्हारा आखिरी दांत गिरने तक तुम्हारा साथ दूंगा। আমরা বাঙালি বস, ডাক্তারখানাতে গিয়েও আমরা লোককে জিজ্ঞাসা করি ভালো আছেন।